এবার আরো কিছু সংবাদ দেখে নেব এক নজরে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। পরে তারা মিছিল নিয়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। 2018 সালে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে নির্বাচিত ঘোষণা করা হবে কিনা তা নির্ধারিত হবে 4 মে। আদালতে আজ এই মামলার শুনানির কথা থাকলেও বিবাদী সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মামলার জবাব না দেওয়ায় তা পুনর্নির্ধারণ করা হয়। টাঙ্গাইলে ভূঁইয়াপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে এক নারী নিহত হয়েছেন। ভোরে ভূঁইয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রমেসা বেগম ঘুমিয়েছিলেন। জামালপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান রামেসা। নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি ও সকল পদোন্নতির ক্ষেত্রে মেধাকে মূল্যায়ন সহ 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নিজ ক্যাম্পাসে চলমান আন্দোলনে নিজেদের অবস্থানও তুলে ধরেন তারা। নেত্রকোনায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 8ম শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধরের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। চীনের ওপর মার্কিন শুল্ক 50 থেকে 65% কমাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, একতরফা নয়, চীনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে মার্কিন কর্মকর্তারা।